এই হোয়াটসঅ্যাপ আই এম এর ফ্রোগেন প্রোফাইলস এভরিডে 2 মিনিট টেলসে আপনাকে ওয়েলকাম। আজকের এপিসোডে আছে বক্তৃতা দেওয়ার কৌশল। চলুন শুরু করা যাক। তপন রুদ্র স্যার বলেছিলেন, বক্তৃতা দেওয়ার প্রধান চালিকা শক্তি হলো সাহস, আত্মবিশ্বাস ও জ্ঞান। 1926 সালে ডেল কার্নেগি স্যার একটি বই লেখেন। সেই বইটির নাম হলো বক্তৃতা শিক্ষা। এই বইটি এতটাই পরিচিত হয়েছিল যে আমেরিকার YMCA পাবলিক স্পিকিং ক্লাসেও এটা পড়ানো হতো। তবে আশ্চর্যজনক বিষয় হলো এই বইটি বিগত 10 বছরে 6 লক্ষ কপিরও বেশি সেল হয়েছে। আর পাইরেসি তো আছে, আর বাংলাদেশ তো পাইরেসির জনক। 1 নম্বরে আছে সাহস ও আত্মবিশ্বাসের বিকাশ। 1992 সাল থেকে 5 লাখেরও মানুষ সাধারণ ভাষণ কোর্সে ভর্তি হয় ডেল কার্নেগির পথ অনুসরণ করে। আরেকটি মজার বিষয় আছে, যারা স্যার ডেল কার্নেগির পথ অনুসরণ করেছিলেন তাদের ভিতর থেকে একজন বলেছিলেন, আমাকে যখন বক্তৃতা দেওয়ার কথা বলতো তখন থেকেই আমার বুকটা ধকধক করে কেঁপে উঠত। যা বলবো বলে ভেবেচিন্তে যাই সব মাথা থেকে বেরিয়ে যায়, আর সব যেন কেমন জানি গুলিয়ে আসে। বক্তৃতা দেওয়ার সময় আমার সামনে মনে হয় সব অন্ধকার, কোনো কিছুই তখন আমার মাথায় আসে না, কোনো কিছুই স্মরণে আসে না, কোনো কিছুই স্মরণ করতে পারি না, আর নিজের উপর নিজের প্রচন্ড রাগ হয়। আর আমি জানি এটা সাহস ও আত্মবিশ্বাসের প্রচন্ড অভাব। তাই নিজের পরে নিজের প্রতি যদি 100% বিশ্বাস আনতে পারেন এবং নিজের পরে যদি 100% ভরসা করতে পারেন, তাহলে আপনিও হবেন সফল বক্তা। 2 নম্বরে আছে প্রস্তুতির মাধ্যমে আত্মবিশ্বাস অর্জন। তখন আপনি সফল নেতা হতে পারবেন যখন আপনার বক্তৃতা শুনে সবাই জ্বলে উঠবে। মনে রাখবেন, সফল লিডার হতে গেলে আপনার বক্তৃতা দ্বারাই সবাই বাজ বিচার করবে। তাই আপনি যা বলবেন আত্মবিশ্বাসের সাথে বলবেন এবং সবকিছু পূর্ব প্রস্তুতি নিয়েই মাঠে নামবেন। আরেকটি কথা মাথার ভিতর ঢুকিয়ে নেন, যখন সিংহ দুর্বল হয়ে পড়ে তখন হায়নারাও সিংহকে চিবিয়ে খেয়ে ফেলে। 3 নম্বর হচ্ছে আপনি খ্যাতনামা বক্তার বক্তৃতা শুনুন। এখন ছোট্ট একটা মজার গল্প শেয়ার করা যায়। একদিন ডেল কার্নেগি স্যার নিউ ইয়র্কের রোটারি ক্লাবে উপস্থিত হন, যেখানের প্রধান বক্তা ছিলেন একজন গভর্নমেন্ট অফিসার। সবাই তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, কারণ তিনি ব্যবসায়ীদের জন্য একটা নতুন চমক নিয়ে এসেছেন। এই বিষয়ে এই অফিসারের পুঙ্খানুপুঙ্খি জ্ঞান থাকলেও তার কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। তিনি মাইক্রোফোন ধরলেন আর বক্তৃতা শুরু করলেন। কে এই সবাই উপস্থিত ছিলেন তিনি ঠিকঠাক বলতে পারতেছিলেন না, তবুও তিনি চালিয়ে যাচ্ছেন। কি বলবেন পরক্ষণে তিনি খুঁজেই পাচ্ছেন না। শ্রোতাদের লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছে, চশমা যেন বক্তার খুলে যাচ্ছে। এমন একটা চরম বিভ্রাট পরিস্থিতির ভেতরে সেই বক্তা পড়ে গেলেন এবং সে পরবর্তীতে কি বলবে তার মাথায় আসছে না। হঠাৎ করে তার একটা বুদ্ধি এলো যে তার পকেটে কিছু লেখা ছিল, সে লেখাগুলো বের করলেন। সে লেখাগুলো এদেশ ওদেশ নিয়ে লেখা। সবাই ওদের আগ্রহে আছে যে বক্তা সেই মূল টপিকসটা শোনার জন্য। সেই বক্তা এদিক ওদিক করলে মূল টপিকসে যাচ্ছিল না। এই বক্তা একের পরে এক উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছিল। স্যার ডেল কার্নেগি স্যার পর্যবেক্ষণ করতেছিলেন দর্শকের রিভিউ কেমন। তো যারা শ্রোতা ছিলেন তারা কেউ হাসতেছে, কেউ টেনশনে পড়ে গেছে পরক্ষণে সে কি বলবে। বক্তা কিছুক্ষণ পর পর পানি খাওয়া শুরু করলো, তার চশমাটা যেন মাটিতে পড়ে যাই অবস্থা। বক্তৃতা শেষ হওয়ার আগেই সবাই ক্লাব দেওয়া শুরু করলো, তারপরেও বেহায়ার মতো বক্তৃতা চালিয়ে যাচ্ছিল সেই বক্তা। এ যেন ছিল এক ইনফিনিটি ওয়ার। যাই হোক, আমাদের মাঝেও এমন বিভ্রাট কাহিনীও ঘটে। তাই আমাদের আত্মবিশ্বাস ও পূর্ব প্রস্তুতি নিয়ে বক্তৃতা শুরু করতে হবে। শেষে একটা কথাই বলবো, তপন রুদ্র স্যারের সেই কথা, আত্মবিশ্বাস, সাহস ও জ্ঞানই হচ্ছে বক্তার প্রধান শক্তি। আজকে এ পর্যন্ত। চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রাইডেতে বুক ব্লগিং আসতেছে, তাই সবাই অপেক্ষা করুন। আজকে এ পর্যন্ত, টাটা।